বন্ধুরা, আগামী 15ই জুন নতুন ফরম্যাটে ইন্টার মায়ামি বনাম আল আহিলের ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ 2025-এর পর্দা উঠতে চলেছে। বন্ধুরা, আমরা এতদিন দেখে এসেছি যে 6টি আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ক্লাবদের নিয়ে প্রতি বছর অনুষ্ঠিত হতো এই ক্লাব বিশ্বকাপ। গত 20টি ক্লাব বিশ্বকাপের আসরে মোট 16বার শিরোপা জিতেছে ইউরোপিয়ান ক্লাব এবং 4বার শিরোপা জিতেছে সাউথ আমেরিকার দেশ ব্রাজিলের কিছু ক্লাব। তো এই বিশ্বকাপের জনপ্রিয়তা কিন্তু তেমন একটা ছিল না। বর্তমানে ফিফা বিজনেস এবং এই খেলার জনপ্রিয়তা বাড়াতে পুরো ফরম্যাটটাকেই চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে প্রতি 4 বছর অন্তর ফিফা ন্যাশনাল ওয়ার্ল্ড কাপের মতোই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ হবে এবং প্রতি টুর্নামেন্টে 32 দল নিয়েই খেলা হবে। বলে রাখি, বিভিন্ন কনফেডারেশনের প্রতি 4 বছরের সাকসেসফুল ক্লাবগুলিকে নিয়েই প্রতি 4 বছর অন্তর ক্লাব বিশ্বকাপ খেলা হবে। এই নতুন ফরম্যাটের ক্লাব ওয়ার্ল্ড কাপে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা থেকে 4টি টিম, সাউথ আমেরিকা থেকে 6টি টিম, ওশিয়ানিয়া থেকে 1টি টিম এবং ইউরোপ থেকে 12টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বন্ধুরা, এই খেলাটি ডিজান অ্যাপে লাইভ দেখা যাবে। আমি একটি স্ক্রিনশট এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা কিন্তু লাইভ দেখতে পাবে। প্রথম খেলাটি শুরু হবে 15ই জুন ভারতীয় সময় সকাল 5টা 30 মিনিটে এবং এই খেলাটি চলবে আগামী 14ই জুলাই পর্যন্ত। কিন্তু বন্ধুরা, এখানে একটি কথা হলো, এই টুর্নামেন্টটা নতুন ফরম্যাটের প্রথম বছরেই আমেরিকায় করলো কেন ফিফা? কারণ কেন বলছি, আমেরিকা একটা সকার দেশ। কোনো ফুটবলীয় দেশে যদি এই টুর্নামেন্টটা প্রথম বছরে চালু করতো তাহলে আরো বেশি মান্যতা পেত। আমার মনে হয় বন্ধুরা, বিশ্বকাপের আগে প্রতি বছর যেই ইন্টারকন্টিনেন্টাল কাপ হতো সেটার পরিবর্তেই হয়তো এই ক্লাব ওয়ার্ল্ড কাপ ফিফা নিয়ে এসেছে এবং যেই দেশে নেশনস ওয়ার্ল্ড কাপ হবে সেই দেশেই আগের বছর ক্লাব বিশ্বকাপ হবে। তবে বন্ধুরা, এই ক্লাব ওয়ার্ল্ড কাপে কিন্তু বিশ্বের অনেক বড় এবং ভালো প্লেয়াররা অংশগ্রহণ করবে না, যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লামি ইয়ামাল, মোহাম্মদ সালাহ ইত্যাদি। কারণ তোমরা সকলেই জানো, আল নাসার, লিভারপুল, বার্সেলোনা এরা কিন্তু কোনো রকম এই টুর্নামেন্টে জায়গা পায়নি খেলার। এই বিশ্বকাপে আরো একবার মেসি রোনাল্ডো দ্বৈরথ দেখার থেকে কিন্তু বঞ্চিত হলো সমর্থকরা। তো বন্ধুরা, তোমরা কোন টিমকে সাপোর্ট করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।